আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুরে ভিপি মান্নানের মৃত্যুর শুধু একজন নেতার মৃত্যু নয়, একটি আদর্শের শূন্যতা। সাবেক এমপি আব্দুল খালেক পিএসসি। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি বলেন, একজন সত্যিকার নিবেদিত প্রাণ নেতার নাম ভিপি আব্দুল মান্নান। তার সমগ্র জীবন ছিল দলের জন্য নিরন্তর সংগ্রাম ও আত্মত্যাগে ভরা। তিনি কখনোই নিজের স্বার্থের জন্য রাজনীতি করেননি। তিনি দলের আদর্শ, তৃণমূলের শক্তি এবং কর্মীদের পাশে থাকা ছিল তার মূল পরিচয়। ছাত্র রাজনীতি থেকে শুরু করে উপজেলা পর্যায়ের সংগঠনে তার সক্রিয় ভূমিকা বাঞ্ছারামপুরের ইতিহাসে অম্লান হয়ে থাকবে। তার মতো নেতার মৃত্যু শুধু একজন ব্যক্তি নয়, একটি আদর্শের শূন্যতা। আমরা আজ তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে বাঞ্ছারামপুর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল মান্নানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণসভায় বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিবুর রহমান ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর মুশাররফ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাদল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি, অবসরপ্রাপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি উপদেষ্টা মেজর সাইদুল ইসলাম পিএসসি, অবসরপ্রাপ্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু, জেলা বিএনপির সদস্য দেওয়ান মোহাম্মদ নাজমুল হুদা প্রমুখ। ভিপি আব্দুল মান্নানের স্মৃতিচারণ করে মেজর এস এম সাইদুল ইসলাম পিএসসি, অবসরপ্রাপ্ত, বলেন, ভিপি আব্দুল মান্নান ছিলেন একজন নিঃস্বার্থ সংগঠক, যিনি রাজনীতিকে দেখেছেন দায়িত্ব হিসেবে, সুবিধা নয়। দল যে কোনো সংকটে তিনি ছিলেন সাহসী কণ্ঠস্বর। কর্মীরা যখন দিশেহারা, তিনি ছিলেন পথপ্রদর্শক। তার রাজনৈতিক পরিপক্কতা, দৃঢ়তা এবং সংগঠনের প্রতি নিষ্ঠা আজকের প্রজন্মকে প্রেরণা যোগাবে। তার স্মৃতি আমাদের মাঝে চিরজাগরুক থাকবে। তিনি বেঁচে থাকবেন তার কাজ ও আদর্শের মধ্য দিয়ে। দেওয়ান মোহাম্মদ নাজমুল হুদা বলেন, ভিপি মান্নান ছিলেন আমাদের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তার আদর্শ, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতা আজকের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়। তিনি ছিলেন কর্মীদের সুশৃঙ্খল নেতৃত্বদানে এক আদর্শ উদাহরণ। ব্যারিস্টার নাসের খান অপু বলেন, ভিপি মান্নান ছিলেন ত্যাগী ও সৎ রাজনীতিবিদ। তার মতো নেতা হারানো শুধু দল নয়, সমাজে একটি অপূরণীয় ক্ষতি। তিনি আজীবন জনগণের পাশে থেকেছেন, তার কর্ম ও আদর্শ আমাদের পথ দেখাবে। উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, ভিপি আব্দুল মান্নান ছিলেন বাঞ্ছারামপুর বিএনপি ভিত্তি। তিনি শুধু একজন সংগঠক ছিলেন না, ছিলেন একজন আদর্শবান সৈনিক, যিনি ছাত্রজীবন থেকে জনগণের অধিকার রক্ষার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন। তার রাজনৈতিক সাহস, ত্যাগ এবং সততার প্রতিচ্ছবি এখনকার তরুণদের জন্য অনুকরণীয়। তার মতো নেতারা চলে গেলেও রেখে যান সংগ্রামের দিশা। আমরা গর্ব করি এমন একজন মানুষকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে। আজকের দিনে তার অভাব গভীরভাবে অনুভব করছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, শহীদ নয়নের বাবা মোহাম্মদ রহমতুল্লাহ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিপন মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক, পৌর যুব দলের আহ্বায়ক মোহাম্মদ ইমান আলী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা জাসাসের আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সালাম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা জাসাসের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল খায়ের, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আজিজ শাওন, বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ মনিরুল হক আবদুল্লাহ, পৌর জাসাসের আহ্বায়ক আব্দুল কালাম, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মমিন মিয়া, জেলা ছাত্রদলের শহর সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ফাহাদ, যুবদল নেতা গিয়াসউদ্দিন,
যুবদল নেতা অলিউল্লাহ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।